আমি তো মনে করছি ভাঙড়ে আইএসএফ দলটা এবছর জিতেছে, কিন্তু যেভাবে মানুষের ওপরে অত্যাচার করছে, যেভাবে তারা মানুষকে ঘরবন্দি করে রেখেছে, আমার মনে হয় না যারা আইএসএফ এর সমর্থন করেছিল তারাও তাদের পাশে আছে। আমার মনে হয় এক্ষুনি বলি, তোমার কি কাসেম ভাইয়ের মতো চুলকুনি হয়েছে নাকি? কাসেম ভাইয়ের কিছুদিন চুলকুনি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় খালি কি বলতো যে আমি টিএমসি এসেছি, আইএসএফ বলে বাংলায় কারো নাম নেই, আইএসএফ বাংলাতে মুছে গেছে। ভুল করে আইএসএফ এর নামটা নিয়ে এনেছে, বাংলাতে তো টিএমসিটা মুছে দিল। কাসেম ভাই এলো আর টিএমসির নামটা মুছে গেল। তা তোমার মনে হচ্ছে কাসেম ভাইয়ের মতো চুলকুনি হয়েছে? তোমার ভালো লাগেনি, তুমি আইএসএফ করবে না, কিংবা তোমাকে আইএসএফ এ নেবে না। কারণ টিএমসি যারা করেছে তারা সব দুর্নীতি করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষকে শাসিয়েছে, যার কারণে আইএসএফ নেবে না। এবং আইএসএফ যারা করে তারা দুর্নীতিও করতে পারবে না, করলে সাসপেন্ড হয়ে যাবে, যার কারণে তুমি আইএসএফ এ যেতে পারবে না। আর আইএসএফ এর নামে বিভ্রান্তি ছড়াচ্ছে ভাঙড়ের মানুষকে। ভাঙড়ের মানুষ কি তোমার মতো বোকা নাকি? ভাঙড়ের মানুষকে শওকত মোল্লা সামলাতে পারলো নি, তুমি কি সামলে নেবে? ভাঙড়ের মানুষ সারা জীবন নওশাদ সিদ্দিকীর ভক্ত ছিল, আছে, থাকবে। আইএসএফ পার্টিটা করবে। ভাঙড়ের মানুষকে বিভ্রান্তি ফেলার চেষ্টাও করো না, না তো ওই ভাঙড়ের মানুষ কোনোদিন তোমাকে ধরে ওখানে ধুয়ে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে। দেখেছো তো কাসেম ভাইকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। কাসেম ভাই তো এমএলএ হয়েছে, এমএলএ কোথায় গেল? সোশ্যাল মিডিয়াতে গায়েব হয়ে গেল। এখন আর সোশ্যাল মিডিয়ায় কাসেম ভাইয়ের দেখা যায় না। কেন? কাসেম ভাই আইএসএফ মুছতে এসে কাসেম ভাই নিজে মুছে গেছে, ওই জন্য কাসেম ভাইয়ের আর দেখা যায় না। তো তুমি কাসেম ভাইয়ের মতো বেশি উৎপাত করো না। যেখানে টিএমসির এমপিরা ডিম ভাঙা ডিম ছোঁড়া মার খাচ্ছে, ডিম ভাঙা খাচ্ছে, হেলমেট মাথায় দিতে হচ্ছে, সেখানে তুমি টিএমসি থেকে এসে আবার ফের বড় বড় কথা বলছো। আজ পর্যন্ত আইএসএফ এর কোনো জায়গায় কারো দুর্নীতি দেখাতে পারে না, তুমি এসে আইএসএফ অত্যাচার করছো লোকের উপরে, আইএসএফ দুর্নীতি